কোরআনে বলে দিয়ে বলে ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহু, এই সন্তান আমার রবের ফয়সালা হলো তোমাকে জবাই করা, ফানজুর মাযা তারা, তোমার বক্তব্য কি বলো আমাকে শোনো। সন্তান কি বলে জানেন? ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বু যে রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আপনি আমাকে জবাই করতে প্রস্তুত, আমিও সেই রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে জবাই হতেও প্রস্তুত। সুবহানাল্লাহ। আপনি জবাই করবেন না আমাকে, আমিও হতে প্রস্তুত। তাহলে দেখেন, নবীও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, ছেলেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বিবি তিনিও আল্লাহর ফয়সালায়, ইসমাঈল আলাইহিস সালামের মা তিনি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال حضرت عبد الله بن عباس থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা কানা বাইনা ইব্রাহিম ওয়া বাইনা আহলিহি মা কান, পয়গম্বর ইব্রাহিম এবং তার পরিবারের মাঝখানে যে ঘটনা ঘটা তা যখন ঘটে গেল, খরাজা ইসমাঈল ওয়া উম্মি ইসমাঈল, পয়গম্বর ইব্রাহিম ওনার দুধের বাচ্চা ইসমাঈল তার স্ত্রীকে নিয়ে তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন। শাম থেকে মক্কার দিকে রওনা হলেন, হাজার হাজার মাইল হাঁটতেছেন রওনা। ওয়ালাহুম শান্না, পয়গম্বর ইব্রাহিমের কাছে একটা পানির মশক ছিল। ফাজাআত তাশরাবু উম্মু ইসমাঈল মিনাশ শান্না, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিবি দুধের বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের মা ওই পানির মশক থেকে পান পান করতেন। ফায়াতিকুলা বাদনা আলা সাবিহা, যে মাত্র মা পান পান করতেন সাথে সাথে আল্লাহ ইসমাঈলের জন্য মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিতেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। পানি পান করতে মা, এই অল্প একটু পানি পান করতে আল্লাহ পাক ওনার বুকে সন্তান ইসমাঈলের জন্য দুধের ব্যবস্থা করে দিতেন। উনি ইসমাঈলের মা থেকে দুধ পান করতেন। এবার বাপ ইব্রাহিম, মা হলো ইসমাঈল আলাইহিস সালামের মা, সন্তান হলো ইসমাঈল, তিনজন হাঁটতেছেন রওনা দিলেন। আল্লাহ রাসূল বলেন হাত্তা কদিমা মক্কা, মক্কায় গিয়ে পৌঁছলেন। স্বামী স্ত্রী সন্তান তিনজন মক্কায় গিয়ে পৌঁছলেন। মক্কায় পৌঁছার পর আওয়াদাহা তাহতা দাওহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবিকে সন্তান সহ মোটা এক গাছের নিচে রেখে দিয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় আছে লাম ইয়াকুন হুনাকা বাইতুন ওয়ালা বিনা, যেদিন পয়গম্বর ইব্রাহিম ওনার স্ত্রী আর সন্তানকে মক্কায় নিয়ে গেছিলেন ওই দিন মক্কায় কোনো মানুষের বসবাস ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল, চতুর্দিকে জঙ্গল, কোনো মানুষের বসবাস নাই। বড়ই জঙ্গলের ভেতরে মোটা এক গাছের গোড়ায় নিজের বিবি আর নিজের সন্তানকে রেখে দিয়েছে। কার ফয়সালা? আল্লাহু আকবার। রাখার পর পয়গম্বর ইব্রাহিম ছেলের দিকেও তাকায় না, বিবির দিকেও তাকায় না। আল্লাহর রাসূল বলেন সুম্মা রাজা ইব্রাহিম ইলা আহলিহি, পয়গম্বর ইব্রাহিম আবার নিজের পরিবারের দিকে দৌড় দিলেন, রওনা শুরু করলেন। ফাত্তাবাতহু উম্মু ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের মা তাকায় যে স্বামী আমাদেরকে জঙ্গলে রেখে চলে যায়, কিছু বলেও না, মুখের কথাটাও বলে না। আল্লাহর রাসূল বলেন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের মা এবার স্বামীর পিছনে পিছনে হাঁটা শুরু করলেন। হাত্তা লাম্মা বালাগু কাদা, চলতে 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 স্বামী স্ত্রী দুজন মক্কার একটা উঁচু পাহাড়ের উপরে গেলেন। নাদাতহু ওয়ারাই, ইসমাঈল আলাইহিস সালামের মা পিছন থেকে একটা ডাক দিলেন নিজের স্বামীকে, ইয়া ইব্রাহিম ইলা মান তাতরুকুনা, এই আমার স্বামী ইব্রাহিম কার কাছে রেখে যাচ্ছেন, কার আদেশে রেখে যাচ্ছেন, কার ফয়সালায় রেখে যাচ্ছেন, কোথায় রেখে যাচ্ছেন একটু তো বলে যান।
আল্লাহ রাসূল বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পর্যন্ত বিবির দিকে তাকায় না, শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে উঠায় বলে ইল্লাল্লাহ, আমি তোমাদেরকে আমার রবের ফয়সালায় রবের কাছে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার বিবি হলে আমার বিবি হলে কি বলতো? আর যদি খায় আপনার এই জঙ্গলে আমাকে আমার বাচ্চাকে রেখে যাচ্ছে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি কি বলে জানেন? বুখারী বর্ণনা নবী কি বলে? যে মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ ফয়সালায় রেখে যাচ্ছি, এখানেই থাকতে হবে, ইসমাঈল আলাইহিস সালামের মা বলে ক্বালাত রাব্বিতু বিল্লাহ, আপনি যে রবের ফয়সালায় আমাদেরকে জঙ্গলে রেখে যাচ্ছেন, রেখে আল্লাহ যে রবের সন্তুষ্টি প্রকাশ করছেন, আমি ও দুধের বাচ্চা নিয়ে ওই জঙ্গলে থাইকা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বাবাও সন্তুষ্ট, বিবিও সন্তুষ্ট, সন্তান সন্তুষ্ট, কার ফয়সালা? বলুন সবাই আল্লাহ। সমস্ত নবীগণ আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। আমাদের নবীও ছিলেন। আমাদের নবীর একটা দৃষ্টান্ত শোনেন। মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال حضرت جابر থেকে বর্ণিত তিনি বলেন أخذ النبي صلى الله عليه وسلم بيد عبد الرحمن بن عوف, আল্লাহ রাসূল একদিন আব্দুর রহমান ইবনে আউফ শহীদ সাহাবীর হাত ধরলেন। হাত ধরে বলতে লাগলেন আব্দুর রহমান, আমার সন্তান ইব্রাহিম মদিনার প্রত্যন্ত অঞ্চলে আমি দিয়ে রাখছি, ছেলেটা আমার অসুস্থ, নবীজির ছেলের নাম ছিল ইব্রাহিম, তিনি অসুস্থ। আল্লাহ রাসূল বললেন আব্দুর রহমান চলো একটু আমার সন্তানটাকে দেখে আসি। হযরত জাবের বলেন আমরাও নবীজির পিছনে পিছনে নবীজির সাথে নবীর সন্তানকে দেখতে গেলাম। আওয়াজাহু ইয়াদুদু বিনাফসি, আল্লাহ রাসূল গিয়ে দেখে সন্তান নবীর সন্তান জোরে জোরে শ্বাস নিতেছে, আর পৃথিবীতে বাঁচবে না। فأخذه النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল নিজের সন্তানকে কোলে নিলেন। فوضعه في حجره, নবীজি কোলে শোয়াইলেন। নবীজির কোলে নবীজির সন্তানের ইন্তেকাল হলো। ফাবাকা, নবীজি কান্না শুরু করে দিলেন। হযরত জাবের বলেন আমি তাকায় দেখি ফাতামাআত আইনা রাসূলুল্লাহ, আল্লাহ নবীর দুইটা চোখ থেকে পানি মুবারক গড়ায় গড়ায় জমিয়ে পড়তেছে। সুবহানাল্লাহ।